প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা পরীক্ষার বাতিলের পর এবার কিন্তু রেজাল্ট নিয়ে চিন্তিত আছো যে তোমাদের রেজাল্টটা কিভাবে প্রকাশ করা হবে, তোমাদের রেজাল্টটা কিভাবে দেওয়া হবে সেই পদ্ধতিটা তোমরা জানো না। এটা নিয়ে কিন্তু শিক্ষা বোর্ড কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু তারা বিস্তারিত কিন্তু বলে দিয়েছে যে তোমাদের পরীক্ষার রেজাল্টটা কিভাবে প্রকাশিত হবে। তো আজকের এই ভিডিওটি দেখলে কিন্তু তোমরা পুরোপুরি চিন্তামুক্ত হয়ে যাবে, কারণ সেখানে তারা বিস্তারিত আলোচনা করেছে এবং এই নোটিশটি কিন্তু সকল বোর্ডে প্রকাশ করা হয়নি, একটি বোর্ডে মাত্র প্রকাশ করা হয়েছে। আস্তে আস্তে কিন্তু দেখা যাবে কালকের মধ্যে দেখা যাবে সকল বোর্ডে প্রকাশ করা হবে, কারণ তোমাদের কোনো নোটিশ বা কোনো বোর্ড সিদ্ধান্ত নিলে সেটা কিন্তু দেখা যায় যে তোমাদের বোর্ডের যে শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি রয়েছে, সেই সমন্বয় কমিটির মাধ্যমে কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে তারপর সকল বোর্ডে নোটিশ প্রকাশ করা হয়। কাজেই যেহেতু যশোর যে বোর্ডে তোমাদের এই সিদ্ধান্ত প্রকাশ করা হোক না কেন, তোমাদের কিন্তু অন্য বোর্ডগুলো যে রয়েছে সকল বোর্ডে কিন্তু সেই সিদ্ধান্ত প্রকাশ করা হবে, কারণ এক বোর্ডের শিক্ষার্থীরা একরকম করবে, আরেক বোর্ডের শিক্ষার্থীদের আরেক রকম করবে, এতে কিন্তু একটা বৈষম্য সৃষ্টি হবে। কাজেই বাংলাদেশের কোনো শিক্ষার্থীদের যাতে বৈষম্য না হয়, এই জন্যই কিন্তু আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি গঠন করা হয়েছে এবং সকল বোর্ডের জন্য একই সিদ্ধান্ত কিন্তু কার্যকর থাকবে। কাজেই আজকের ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা আজকে জানতে চলেছো যে তোমাদের এইচএসসি পরীক্ষাটা যে ফল ঘোষণা করা হবে বা ফল প্রকাশ করা হবে সেটা প্রস্তুত হচ্ছে কিভাবে, তোমাদের রেজাল্টটা কিভাবে প্রস্তুত হচ্ছে, তোমাদের এসএসসি থেকে নেওয়া হচ্ছে নাকি জেএসসি থেকে নেওয়া হচ্ছে নাকি কিভাবে নেওয়া হচ্ছে, আর তোমরা যে কয়টা পরীক্ষা দিয়েছো সেই কয়টা পরীক্ষার উপর ভিত্তি করে তোমাদের রেজাল্ট দেওয়া হবে কিনা, তারপর যে কয়টা পরীক্ষা স্থগিত হয়েছে সেই কয়টাই তোমাদের প্রমোশন দেওয়া হবে কিনা, এটা নিয়ে কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে। তো তোমরা আমাদের পূর্বের ভিডিওতে কিন্তু অনেক প্রকার প্রশ্ন করেছো, কাজেই তোমাদের এটা কিন্তু জানা খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা চিন্তায় রয়েছো মানসিকভাবে, তোমরা কিন্তু দেখা যায় যে অনেকটা কিন্তু অস্বস্তিতে রয়েছো, কাজেই তোমাদের এই ভিডিওটি দেখলে দেখা যাবে মানসিক এক প্রকার স্বস্তি কিন্তু তোমাদের মধ্যে চলে আসবে এবং তোমরা চিন্তামুক্ত হয়ে যাবে। কাজেই তোমাদের উচিত এই ভিডিওটি পুরোপুরি দেখা প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সমৃদ্ধ সকল তথ্য এবং তোমাদের এইচএসসি পরীক্ষার সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি। তো এর আগে কিন্তু আমরা নিউজ মাধ্যমে দেখেছি যে তোমাদের যে এইচএসসি পরীক্ষার রেজাল্টটা সেটা কিন্তু দেখা যাবে যে এক নিউজে বলেছে যে তোমাদের যে কয়টা পরীক্ষা হয়েছে সেই কয়টা পরীক্ষা কিন্তু খাতা থেকে মূল্যায়ন করা হবে, পাশাপাশি তোমাদের যে কয়টা পরীক্ষা স্থগিত হয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু তোমাদের অটো প্রমোশন দেওয়া হবে, অর্থাৎ সাবজেক্ট ম্যাপিং করা হবে। এখন বিষয় হচ্ছে যে তোমাদের যে কয়টি পরীক্ষা হয়েছে সেই কয়টা পরীক্ষার মধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করবে, কারণ অনেকের আইসিটি পরীক্ষা বেশিরভাগ শিক্ষার্থীর খারাপ হয়েছে, পাশাপাশি ইংরেজি পরীক্ষা অনেকের খারাপ হয়েছে। আমরা কিন্তু কমেন্টে দেখতে পাচ্ছি যে আমাদের চ্যানেলের পূর্বের ভিডিওগুলো রয়েছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণ কমেন্ট কিন্তু চলে এসেছে। পাশাপাশি আমাদের ফেসবুক পেজেও কিন্তু দুই একজনে কমেন্ট করেছেন, এই বিষয়ে জানতে চেয়েছেন, এসএমএস করেছেন অনেকেই আমার প্রোফাইলে। তো এখন বিষয় হচ্ছে যে তোমরা যেহেতু এরকম বিষয় নিয়ে চিন্তিত রয়েছো, এটার প্রমাণ হচ্ছে তোমাদের কমেন্টগুলা। তো তোমরা আজকের ভিডিওটি দেখলেই সেটা চিন্তা কিন্তু তোমাদের দূর হয়ে যাচ্ছে। এখন বিষয় হচ্ছে যে এক এক নিউজে কিন্তু এক এক প্রকার তথ্য আসতেছে। এখন শিক্ষা বোর্ড থেকে যে নোটিশ দেওয়া হয়েছে সেটা কিন্তু সঠিক তথ্য, কারণ এটা শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত, এটা কিন্তু কোনো নিউজ চ্যানেল বা টিভি চ্যানেলের নিউজ নয়, এটা শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত। কাজে আজকের সিদ্ধান্ত বা আজকের ভিডিওটি তোমাদের যে তথ্য দিবে সেই তথ্যটি কিন্তু দেখা যাবে যে তোমাদের একদম 100% কার্যকর হবে। আর যে নোটিশটি তোমাদের আজকে প্রকাশিত হয়েছে সেটি কিন্তু অন্য বোর্ডে যেহেতু প্রকাশিত হয়নি, তো তোমরা আজকের ভিডিওটি সকল বোর্ডের শিক্ষার্থীরা দেখে নাও। তো তোমাদের এই ভিডিওটি খুবই দরকার, কারণ তোমাদের বোর্ডেও এই নোটিশটি প্রকাশ করা হবে এবং তোমরা সকল শিক্ষার্থীরা নিশ্চিন্তে থাকতে পারবে। এখন বিষয় হচ্ছে যে একটা নিউজ মাধ্যমে আমরা দেখেছি যে সকলেই পাশ করবে, যে তোমাদের এইচএসসি পরীক্ষায় অটো প্রমোশন দেওয়া হবে, অল সাবজেক্ট ম্যাপিং হবে। আর একটা নিউজ মাধ্যমে দেখেছি যে তোমাদের যেসব পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাগুলা মূল্যায়ন করা হবে এবং পাশাপাশি যেগুলো হয় নাই সেগুলো অটো পাস দেওয়া হবে বা সাবজেক্ট ম্যাপিং করা হবে। তাহলে কিন্তু দেখা যায় যে অনেকেই কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবে, যাদের পরীক্ষা খারাপ হয়েছে এটা নিয়ে অনেক চিন্তার কারণ রয়েছে। তো আসলে তারা কি সিদ্ধান্ত নিয়েছে আমরা পুরোপুরি আমরা দেখে নিই যে নোটিশটি আসলেই কি বলেছে এবং নোটিশে শিক্ষা বোর্ড কি জানিয়েছে। তো এই নোটিশটি হচ্ছে কিন্তু যশোর শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ডের নোটিশটি প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি আমি তোমাদের এখন পড়ে শোনাবো। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো এখনো বলছি যে তোমরা নোটিশটি ভালোভাবে দেখে নাও। আমি এখন তোমাদের এই নোটিশটি পুরোপুরি পড়ে শোনাচ্ছি যে এই নোটিশে তারা কি বলেছে। তো দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে সেই নোটিশ। নোটিশটি প্রকাশ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরে এবং এটি প্রকাশ করা হয়েছে 22 তারিখ, অর্থাৎ আজকে কিন্তু প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছ এইচএসসি পরীক্ষা 2024 জরুরি বিজ্ঞপ্তি
সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে এইচএসসি পরীক্ষা 2024 এর অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য নিম্ন বর্ণিত তথ্য প্রেরণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষ মহোদয়গণকে অনুরোধ করা হলো। অর্থাৎ তোমাদের কলেজে যে প্রিন্সিপাল রয়েছে তাদেরকে কিন্তু অনুরোধ করা হয়েছে যে তোমাদের যে তথ্যগুলা বোর্ড চিঠি সেই তথ্যগুলা যাতে বোর্ডে দেওয়া হয় এবং যাতে তোমাদের রেজাল্টটা তৈরি করতে পারে। তো দেখি আমরা 1 নম্বরে তারা কি নির্দেশনা দিয়েছে। 1 নম্বরে তারা নির্দেশনা দিয়েছে যে প্রাইভেট পরীক্ষার্থীদের, অর্থাৎ প্রাইভেট যে কলেজগুলো রয়েছে, প্রাইভেট পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পাশের একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে। অর্থাৎ এটা শুধু প্রাইভেট না, তোমাদের সকল শিক্ষার্থীদের ইয়েগুলা কিন্তু জেএসসি এবং এসএসসির যে ডকুমেন্টস গুলো রয়েছে সেটা কিন্তু তোমাদের যে এমবিএ ভুক্ত যে কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু জমা রয়েছে, তাদের তোমাদের কাছ থেকে কিন্তু চেয়ে নিতে হবে না। তারপরে যদি তোমাদের কাজ যদি অফিসে যদি জমা না থাকে তাহলে কিন্তু তারা কিন্তু তোমাদেরকে কল দিয়ে অবশ্যই কিন্তু তোমার কাছে চেয়ে নিবে। আর যেহেতু প্রাইভেট কলেজের কথা এখানে উল্লেখ করেছে এই জন্য যে প্রাইভেট কলেজে কিন্তু সেগুলা জমা নাও থাকতে পারে, আর যেগুলো এমবিএ ভুক্ত কলেজ সেগুলা কিন্তু বাধ্যতামূলক জমা রয়েছে, তোমরা ভর্তির সময় কিন্তু সেগুলা দিয়েছিলা, কাজে এখানে প্রাইভেট কলেজটাকে উল্লেখ করেছে। অথচ তোমাদের সকল কলেজ অর্থাৎ প্রাইভেট বলো এমবিএ ভুক্ত বলো সকল কলেজগুলা কিন্তু তোমাদের কিন্তু এই নির্দেশনাটাই দেওয়া হয়েছে যে তোমাদের যে প্রিন্সিপাল রয়েছে সেই প্রিন্সিপাল কিন্তু তোমাদের এসএসসি এবং জেএসসির যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট অর্থাৎ তোমাদের যে নম্বরপত্র অথবা তোমাদের সার্টিফিকেট যেটাই বলো না কেন, তো নম্বরপত্রকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট বলা হয়। তো নম্বরপত্রটা তোমাদের কিন্তু জমা দিতে বলেছে সত্যায়ন করে। তারপরে 2 নম্বর যেটা বলেছে সেটা হচ্ছে যে সকল পরীক্ষার্থী টেকনিক্যাল বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি পরীক্ষায় পাশ করে 2024 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের জেএসসি ও এসএসসি পরীক্ষা একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরে জমা দিতে হবে। অর্থাৎ তোমাদের টেকনিক্যাল বোর্ড বলো তারপরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বলো সকল শাখা থেকে কিন্তু এটা কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে সকল শাখার জন্য। 3 নাম্বারটা যেটা সেটা হচ্ছে সকল পরীক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক প্রাপ্ত নাম্বার বোর্ডের ওয়েবসাইটে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। ইতিমধ্যে এই বোর্ডের ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ যশোর বোর্ডের শিক্ষা বোর্ডের ওয়েবসাইট কিন্তু ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে এবং অন্যান্য বোর্ডে কিন্তু এই নোটিশটি দিয়ে কিন্তু ওয়েবসাইট তারা খুলে দিবে। এবং তোমাদের আইসিটি ব্যবহারিক যে নাম্বারের কথা বলেছে এটা হয়তো বা তোমাদের কলেজে পরীক্ষাটা নিতে পারে বলতে তোমাদের টিচাররা তোমাদের আইসিটি যে ব্যবহারিক সেটা নিয়ে আলোচনা করতে পারে। তো তোমাদের টিচাররা কিন্তু দেখা যাবে যে একটা নির্দিষ্ট একটা নাম্বার দিয়ে তোমরা যারা ভালো স্টুডেন্ট রয়েছে তাদের দেখা যাবে যে 25-এর মধ্যে 25 নাম্বার দেবে, আর যারা একটু কম রয়েছে তাদের একটু কম, অর্থাৎ আপ টু 20 নাম্বারের উপরে কিন্তু তোমাদের কিন্তু ব্যবহারিক থেকে যাবে। তো এরকম একটা নাম্বার দিয়ে কিন্তু এটা কিন্তু শিক্ষা বোর্ডে কিন্তু পাঠিয়ে দিতে বলা হয়েছে, অর্থাৎ বোর্ডের ওয়েবসাইটে পাঠিয়ে দিতে বলা হয়েছে। এখন বিষয় হচ্ছে যে তোমাদের অন্যান্য যে ব্যবহারিক পরীক্ষাগুলো রয়েছে সেগুলো হবে কিনা, না তোমাদের অন্য ব্যবহারিক গুলা পরীক্ষা হবে কিনা এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। আর যেহেতু আসেনি সেহেতু মনে হচ্ছে যে হবে না, কারণ তোমাদের যেহেতু বিগত যে এসএসসি পরীক্ষা সেখানে কিন্তু তোমাদের ব্যবহারিক পরীক্ষা ছিল এবং সেখানে কিন্তু তোমাদের নাম্বারটা কিন্তু সেখানে মোট নাম্বারটা আছে। এখন আইসিটি কিন্তু তোমাদের ব্যবহারিক কিন্তু এসএসসি তে ছিল না, সেহেতু কিন্তু এই জন্যই আইসিটি তে কিন্তু দেখা যায় যে তোমাদের ব্যবহারিকের কথা বলা হয়েছে, কারণ আইসিটি ব্যবহারিক নাম্বার তো এসএসসি থেকে কিন্তু তারা নিতে পারবে না। এই জন্যই কিন্তু দেখা যায় যে তোমাদের আইসিটির কথা তারা উল্লেখ করেছে এবং উল্লেখিত তথ্য আগামী 1/9/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। তো এখন বিষয় হচ্ছে যে এটা একটা তারিখ দিয়ে দিয়েছে যশোর শিক্ষা বোর্ড, এই তারিখের মধ্যে কিন্তু এই ডকুমেন্টস গুলো দিতে হবে, তারপর কিন্তু তোমাদের রেজাল্ট গুলো কিন্তু প্রকাশ করা হবে। কিন্তু এখনো কিন্তু আমরা শিওর হতে পারছি না যে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলা তোমাদের খাতা দেখা হবে, সেগুলা দেখে খাতা দেখে মূল্যায়ন করা হবে কিনা। তারপর আর এটাও নিশ্চিত হতে পারছি না যে তোমাদের পুরো পরীক্ষাটা অর্থাৎ সব সাবজেক্টে অটো পাস দেওয়া হবে কিনা, এটাও কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে না। এখন বিষয় হচ্ছে যে যদি এমন সিদ্ধান্ত নেয় যে তোমাদের যেসব পরীক্ষা হয়েছে সেগুলোর খাতা দেখে তারপর তোমাদের রেজাল্ট দেবে, তাহলে কিন্তু দেখা যাবে অনেক শিক্ষার্থীর কিন্তু ফেল চলে আসবে। তো তারা কি সিদ্ধান্ত নেয় আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে, নতুন কোনো আপডেট আসলে কিন্তু আমরা সাথে সাথে তোমাদের মাঝে আপলোড করে দিব, যেহেতু তারা এখন পর্যন্ত ওই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি। তো খুব তাড়াতাড়ি কিন্তু তারা সিদ্ধান্তটা জানিয়ে দিবে যে তোমাদের পরীক্ষার রেজাল্টটা কিভাবে তৈরি হচ্ছে, এটা যখন নোটিশ আকারে প্রকাশ করবে তখন কিন্তু আমরা তোমাদের জানিয়ে দিতে পারবো। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে এখনই যুক্ত হয়ে যাও পরবর্তী নির্দেশনা পাওয়ার জন্য, এবং তোমরা নোটিফিকেশনে সেটি কিন্তু সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে।